নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে 2024 সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে পরীক্ষাটি কিছুক্ষণ আগে হয়ে গেল, সেই পরীক্ষার সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউর উত্তর নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো এবং বড় প্রশ্নগুলো দেখিয়ে দিব আমাদের সাজেশন থেকে কিভাবে কমন এসেছে। এবছর একদম প্রায় সম্পূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়েছো। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন, এটা হচ্ছে অপশন এ ফিডম্যান। তারপরে ধাতাত একটি ফরাসি শব্দ, এটা অপশন এ। সল্ট 2 স্বাক্ষরিত হয় কোন সালে, এটা অপশন ডি 1979 সালে। এবার জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন, এটা অপশন বি জে ফ্রাঙ্কেল। তারপরে সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত অপশন সি কাঠমান্ডুতে। কোন সালে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়, এটা অপশন ডি 1999 সালে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো অপশন ডি 10। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন, অপশন এ 1/3। ওকে, চলে আসো পরবর্তীগুলো। আমি প্রশ্নগুলো পড়ছি না, তোমরা জাস্ট দেখে নাও। 9 নম্বরের অপশন ডি উত্তর দক্ষিণ সুদান। 10 নম্বরে অপশন ডি 9 বছর। 11 নম্বরে অপশন এ বেনথাম। 12 নম্বরে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র। 13 নম্বরে হচ্ছে অপশন এ লর্ড সভা। 14 নম্বরে একক পরিচালকের একটি উদাহরণ হচ্ছে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে 15 নম্বরের প্রশ্নের উত্তর অপশন বি ব্ল্যাকস্টোন। তারপরে 16 নম্বর পার্লামেন্টের একটি খেলার বস্তু, এই কথা বলেছেন অপশন এ বেনিটো মুসোলিনি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন অপশন বি প্রতিভা পাতিল। তারপরে পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায়, অপশন বি 6 মাস। ওকে, এরপরে অর্থ বিলকে রাষ্ট্রসভা আটকে রাখতে পারে সর্বাধিক, অপশন বি 14 দিন। লোকসভার প্রথম স্পিকার হচ্ছে অপশন এ জিবি মহলঙ্কর। তারপরে পরবর্তী যে প্রশ্ন রয়েছে 21 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি 73তম। তারপরে 22 নম্বরের উত্তর হচ্ছে অপশন বি 12 জন। 13 নম্বর, এরপরে 23 নম্বরের উত্তর হচ্ছে অপশন ডি এবং 24 নম্বরের উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, এবার চলে আসো পরবর্তী প্রশ্নগুলো। যে অপশন এ যেটা দাঁড়াচ্ছে, মানে এখানে 1 নম্বর প্রশ্নগুলো যেটা তোমাদের ভিএসিকিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন। তো এটা প্রথম কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াই সূত্রপাত করে, পটসদাম সম্মেলন লেখা হয়েছে। তোমরা কি করেছো অবশ্যই বলবে। টুম্যান নীতি কবে ঘোষিত হয়, 1947 সালে 12 মার্চ। সিয়াটো কথাটি পুনরূপ কি, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। পেরেস্ত্রোইকা কি, এটা হচ্ছে বলতে পুনর্গঠন, পরিবর্তন এবং সমস্যা সাধনকে বোঝায়। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, 1961 সালে 6 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রথম স্তম্ভ হচ্ছে পঞ্চশাল নীতি অনুসরণ করা। সিমলা চুক্তি কেন সম্পাদন হয়েছিল কেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সকল বৈরিতার অবসান ঘটানো। ভারতের পরমাণু নীতির মূল কথা কি, নো ফার্স্ট ট্রিক। তারপরে ব্রিক্স মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আমেরিকার মিলিত একটি আঞ্চলিক অর্থনৈতিক একটি সংঘ। অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত এগুলো প্রত্যেকটার প্রথম অক্ষরগুলোকে নিয়ে কিন্তু ব্রিক্স তৈরি হচ্ছে। গুজরাল নীতি কার সৃষ্টি, ইন্দ্র কুমার গুজরাল। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি, যে জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়, একবার, সেটা সেপ্টেম্বর মাসে হয়। আর কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়, মহাসচিবকে। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি, বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রথার উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন স্থাপনের মানের উন্নয়ন ঘটানো। আইএলওর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তবে জাতিপুঞ্জে যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো, এটা স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা। অর্পিত ক্ষমতা সমূহ আইন কি, মানে এটা হচ্ছে আইনসভা কর্তৃক অর্পিত ক্ষমতা বলে শাসন বিভাগ যখন কোনো আইন প্রণয়ন করে সেই আইনকে বলা হয়। আমলাদের যে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলেছে, তোমরা কাজকর্মের নিরাপত্তা, আমলাদের স্থায়ীভাবে নিযুক্তি, প্রতিযোগিতামূলক, দায়িত্ব বন্টন, নিয়োগ ব্যবস্থা, পদোন্নতি সবকিছুই বলতে পারো এখানটায়। হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দাও, সুচিন্তিত আইন প্রণয়নে সাহায্য করা। লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন, এটা 2 জন। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুতি হন, ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের 2/3 জন সদস্যের সম্মতিতে ভিত্তিতে। রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে, বিধানসভার কাছে। জেলা পরিষদের 2টি প্রধান আয়ের উৎস কি, পূর্ত সড়কের উপর কর, খাস জমি, পুকুর, দিঘি থেকে প্রাপ্ত আয়, যানবাহন, কলকাতা, সেচ প্রভৃতি। জেলা পরিষদের যে কোনো 2টি স্থায়ী সমিতির নাম উল্লেখ করো, উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত এবং পরিবেশ সংক্রান্ত। আর বড় কমিটি কি, 3 লক্ষ বা তার বেশি সংখ্যক বিশিষ্ট পৌরসভার বড় কমিটি গঠিত হয়, অর্থাৎ পৌরসভার নির্দিষ্ট সদস্যদের দ্বারা গঠিত একটি আঞ্চলিক কমিটি। ওকে, তো এই ছিল তোমাদের এমসিকিউর উত্তর। তোমরা কি করেছো, কিরকম লিখেছো অবশ্যই জানাবে কমেন্ট করে। এবার বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা এবং এর বিকাশ ধারা এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। তো আমাদের সাজেশনে দেখে না যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো এবং আন্তর্জাতিক সম্পর্ক বিকাশ ধারা এবং এই সম্পর্ক এবং রাজনীতির কিন্তু পার্থক্য। প্রথম প্রশ্নটা কিন্তু কমন চলে এসেছে। তারপরে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ এবং গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণার উপর টিকা। তো মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ বলতে যে কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ এবং গান্ধীজির কিন্তু রাষ্ট্রচিন্তা বা রাজনৈতিক দর্শনের যে সূত্রগুলো যে রয়েছে, যে ধারণাটা রয়েছে রাষ্ট্র সম্পর্কে দেওয়া আছে। তারপরে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এবং অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। তো এইখানে চলে আসো তোমরা একদম ডাইরেক্টলি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা এবং অঙ্গরাজ্যের ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা। ওকে, দেখতে পাচ্ছি দুটাই কমন কিন্তু। ওকে,
তারপরে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে ব্যাখ্যা করো এবং লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী বিশ্লেষণ করো। তো এই যে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যেটা আছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ লিখতে হবে, আর যে লোকসভা অধ্যক্ষ এবং স্পিকারের কিন্তু ভূমিকা রয়েছে। এবং ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলীর উপর একটি টিকা লেখো, যে অঙ্গরাজ্যের গঠন এবং কার্যাবলী। তো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের এই প্রথম 6টি প্রশ্ন খুব ভালো করে পড়তে, এখান থেকে তোমরা কমন পাবে এবং এখানে অথবা সহকারে দেওয়া আছে। এই প্রশ্নগুলো যারা যারা পড়েছে তারা কমন পেয়েছে, আর একটা প্রশ্ন যেটা এসেছে সেটা অতিরিক্ত থেকে চলে এসেছে, দেখতে পেয়েছো। তো এই ছিল ভিডিও, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।